Assalamualaikum, dear students. I inform you congratulations online class. Hope you are well by the grace of Almighty Allah. I am Idris Ali, assistant teacher of Muhammad Siddiq Public High School. Now I will take a class in the class 8 English. Now I will discuss since the following sentences as directed in the brackets. Number 11. Since the following sentences as directed in the brackets. অর্থাৎ পরিবর্তন করব এই অনুসরণীয় যেগুলো বাক্য দেওয়া আছে এই ব্র্যাকেটের ভিতরে এগুলো আমাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। Look at the whiteboard, all the students. Number A. Acid throwing is a heinous act. Acid নিক্ষেপ একটা জঘন্য কাজ। Dear students, follow the exclamatory sentence. This is an assertive sentence. Acid throwing is a heinous act. This is a assertive sentence. Make it exclamatory sentence. You know that this is assertive sentence. In the sentence, meanwhile, you follow বাক্যের মধ্যে এ বা এন আছে, তাহলে আমাকে একটা সূত্র গঠন করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে এ বা এন থাকে তাহলে প্রথমে তোমাকে হোয়াট এ অথবা হোয়াট এন বসাবে, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস subject plus verb plus exclamation চিহ্ন। Dear students, follow this sentence. The formula of this first A number, what A or what N plus adjective plus subject plus verb plus exclamation. লক্ষ্য করো বাক্যে এ বা এন আছে, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে হোয়াট এ। অ্যাডজেক্টিভ, এই বাক্যে অ্যাডজেক্টিভ কোনটা এটা তোমাকে ফলো করতে হবে। হিনিয়াস অ্যাক্ট একটা জঘন্য কাজ, এটা অ্যাডজেক্টিভ। হিনিয়াস অ্যাক্ট। তারপরে লক্ষ্য করো সাবজেক্ট, দ্য অ্যাসিড থ্রোয়িং, যারা অ্যাসিড নিক্ষেপ করে, the acid throwing। তারপরে শেষে তুমি ভার্বটা ব্যবহার করতে পারো ইজ, শেষে নোট অফ এক্সক্লেমেশন। হোয়াট এ হিনিয়াস অ্যাক্ট দ্য অ্যাসিড থ্রোয়িং ইজ। অ্যাসিড থ্রোয়িং ইজ এ হিনিয়াস অ্যাক্ট। অ্যাসিড নিক্ষেপ করে একটা জঘন্য অপরাধ। এটা এক্সক্লেমেটরি করলে আমি প্রথমে হোয়াট এ লিখছি, তারপরে অ্যাডজেক্টিভ লিখছি, তারপরে সাবজেক্ট লিখছি, তারপরে ভার্ব লিখছি প্লাস নোট অফ এক্সক্লেমেশন। হোয়াট এ হিনিয়াস অ্যাক্ট দ্য অ্যাসিড থ্রোয়িং ইজ। You are clear all the students? Next rule I will discuss. Number B. Everyone hates it. প্রত্যেকে ইহাকে ঘৃণা করে। ইহাকে বলতে এই অ্যাসিড নিক্ষেপকারীকে, যারা অ্যাসিড নিক্ষেপ করে তাদেরকে সবাই ঘৃণা করে, আমরাও ঘৃণা করি। এভরিওয়ান হেটস ইট। এভরিযুক্ত সেন্টেন্সকে তোমাকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে হো বসাইতে হবে। হো প্লাস ডু অথবা ডাস অথবা ডিড টেন্স পারসন অনুসারে প্লাস নট প্লাস মূল ভার্ব বসে প্লাস অবজেক্ট বসে, অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, যেটাকে আমরা বলি কোশ্চেন মার্ক। লক্ষ্য করো হো প্লাস ডু ডাস ডিড এটা সেন্টেন্সের প্রয়োগ বেদে। নট প্লাস মূল ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সক্লেমেশন। তাহলে আমি প্রথমে কি বসবো, এভরি এর পরিবর্তে হো।
হু, যেহেতু ইট থার্ড পারসন, হু ডাজ নট, আমি এটা এই পর্যন্ত ব্যবহার করলাম। মূল ভার্ব হেইট হলো এখানে মূল ভার্ব, হু ডাজ নট হেইট, তারপর অবজেক্টটা হলো ইট, তারপর কোশ্চেন মার্ক। হু ডাজ নট হেইট ইট, কে না এটাকে ঘৃণা করে, প্রত্যেকে এটাকে ঘৃণা করে। নাম্বার 3, ইট ইজ নট এ ইনহিউম্যান অ্যাক্ট, এটা মানবিক কোনো কাজ নয়, এটি একটি মানবিক কাজ নয়। মেক ইট অ্যাফার্মেটিভ, নেগেটিভ যুক্ত সেন্টেন্সকে যদি তুমি অ্যাফার্মেটিভ করো, নটযুক্ত বাক্যটাকে অবশ্যই তোমাকে নটটাকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। তাহলে এক্ষেত্রে সূত্রটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস তারপরে ভার্ব বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে, নট যেটা থাকবে সেটা উঠে যাবে। তারপরে এ বা অ্যান সেন্টেন্সের প্রয়োগ বেদে, এটা বলছি আমি, প্রয়োগ বেদে তুমি এটা ইউজ করতে পারো। তারপরে যে শব্দটা থাকবে এটার বিপরীত শব্দ বসাইতে হবে, অ্যাডজেক্টিভ জাতীয়, অ্যাডজেক্টিভের বিপরীত ওয়ার্ড, অ্যাডজেক্টিভ এর বিপরীত ওয়ার্ড, বিপরীত ওয়ার্ড বসে তারপরে ফুল স্টপ বসে। যেহেতু আমাকে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে, তাহলে আমাকে সাবজেক্টটা করতে হবে ইট ইজ, ভার্ব বসাইছি, এখন এ আছে আমার, এর জন্যে আমাকে এটাকে অ্যাডজেক্টিভ আছে যেহেতু হিউম্যান অ্যাক্ট, এটাকে আমাকে ইনহিউম্যান অ্যাক্ট। এখানে লক্ষ্য করো এই ইন ব্যবহার করা আছে, এজন্য এখানে আমাকে ভার্বটা এন বসানো হয়েছে, কারণ ভাওয়েল যুক্তে পূর্বে ইট ইজ অ্যান ইনহিউম্যান অ্যাক্ট। সো আই হোপ you are understand of these sentences. It is not an inhuman act, affirmative. It is an inhuman act. So next I will discuss number D. The acid thrower should be punished. Active. এটাকে লক্ষ্য করো, প্যাসিভ আছে অ্যাসিড থ্রোয়ার্স, যারা নিক্ষেপ করে, ওই অ্যাসিড নিক্ষেপ করে, শুড বি পানিশড, তাদের শাস্তি দেওয়া উচিত। এখানে প্যাসিভে যেহেতু আছে তোমাকে অ্যাক্টিভে করতে হবে। অ্যাক্টিভে করতে হলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো, ফলো দিস সেন্টেন্সেস, দিস সেন্টেন্সেস সাবজেক্ট হ্যাজ নো, এখানে কোনো সাবজেক্ট নাই, এজন্য তোমাকে সাবজেক্ট একটা ধরতে হবে। সেক্ষেত্রে তুমি অথরিটি লিখতে পারো, সাবজেক্ট কিন্তু তোমাকে একটা খুঁজে বের করতেই হবে। সাবজেক্ট অথরিটি হতে পারে দ্য AUTHORITY, অথরিটি, অথবা গভর্নমেন্ট, GOVT, গভর্নমেন্ট, অথবা পিপল। তুমি যে কোনো একটা সাবজেক্ট তোমাকে নিতে হবে। নেওয়ার পরে তারপরে তোমাকে কি করতে হবে, বেসিক যে ভার্বটা, মডাল ভার্ব শুড, এটাকে বসাইতে হবে। শুড বসানোর পরে আমরা জানি ভার্বের থ্রি এখানে বসানো হয়েছে, কিন্তু এক্ষেত্রে ভার্বের ওয়ানটা বসাইতে হবে, অর্থাৎ মূল ভার্ব যা আছে সেটার ওয়ান বসবে। মূল ভার্ব বসার পর তারপরে কী বসবে, সাবজেক্ট বসবে। সাবজেক্টটা তোমাকে মাস্ট বি সেট আপ, তোমাকে বসাতে হবে। এখন লক্ষ্য করো, যেহেতু এটা প্যাসিভ বয় আছে, প্যাসিভ বয়সে কিন্তু মডাল ভার্ব আছে। আমরা জানি মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, or to use to, let, must, need, dare. So you should follow the sentence, the acid thrower should be punished. তাহলে আমি যে সূত্রটা তোমাদের লিখেছি, যে কোনো এখানে সাবজেক্টটাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সরকার অথবা জনগণ অথবা আমরা অথবা অথরিটি, যে কোনো একটা নেওয়ার পর তোমাকে মডাল ভার্বটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এটা মডাল ভার্ব, মূল ভার্ব, তারপরে সাবজেক্ট অ্যাড বসাবে। তাহলে আমি এই অ্যান্সারটা লিখছি, সূত্রটা তোমরা দেখে নাও। তাহলে লক্ষ্য করো, দ্য অথরিটি শুড, ভার্বের ওয়ান কিন্তু
should the authority should punish subject the acid throwers. Acid throwers. Have you understand the students? This is passive voice may give as active voice. The authority should punish the acid throwers. Next number 5, I will discuss. You will follow this sentence. You must become aware of it. In the sentence must. আমরা জানি must যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অর ক্যান নট হেল্প ব্যবহার করা হয়। দেখো লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্প বসাইলে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট, অর্থাৎ বাকি অংশ যেগুলো থাকবে সেগুলো বসবে। এখন তুমি লক্ষ্য করো, যদি এটা অ্যান্সার করতে চাও তাহলে সাবজেক্ট বসাইলে উই, যদি ক্যান নট বাট বসাও ক্যান নট বাট, উই ক্যান নট বাট, এখানে তো একটা ভার্ব বসবে। ক্যান নট বাট become aware of it। আর যদি তুমি cannot help ইউজ করো, লক্ষ্য করো cannot help যদি করো যে we cannot help, cannot help ব্যবহার করা হয়েছে। হেল্প একটা ভার্ব, বিকাম এর সাথে তোমার আইএনজি যোগ করতে হবে, কারণ দুটি ভার্বই আছে, একটা ভার্বের পরে আর একটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উই ক্যান নট বাট বিকামিং aware of it। So the learners of class 8 change the following sentence as directed in the brackets. I have already done all the questions. The number 11, acid throwing is a heinous act, exclamatory. What a heinous act the acid throwing is. Everyone hates it, interrogative. Who doesn't hate it? Affirmative, it is not a inhuman act. Affirmative, it is an inhuman act. The acid thrower should be punished, active. The authority or the government should punish the acid throwers. We must become aware of it, negative. We cannot but become aware of it, or we cannot help becoming aware of it. So I hope all the students have already learned this changing sentences as directed in the brackets. Now next class I will discuss another part of this grammar. So practice your home, take and open your book and to learn this grammatical side. Practice make a perfect. Respect your teacher and respect your parents. No more today. Thank you all.